গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী 3 সন্তানের জননী কতামণি দে। নমস্কার, নববার্তা টুডেতে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি সুস্মিতা শুরু করছি মর্মান্তিক খবর। গলায় ফাঁস লাগিয়ে 3 সন্তানের জননীর আত্মহত্যার ঘটনায় চাঞ্চল্য দেখা দিয়েছে বাজারিছড়ার কতামণিতে। আত্মঘাতী গৃহবধূর নাম রুকসানা বেগম, বাড়ি কতামণি তেজপুর গ্রামে। গৃহবধূর স্বামী জানান, শনিবার বিকাল 2টা নাগাদ উনি বাড়িতে না থাকা অবস্থায় তার স্ত্রী তাকে নিজ মোবাইল থেকে ফোন করে বাচ্চাদের টিউশন মাস্টারের কাছে নিয়ে যাওয়ার কথা বলেন। পরবর্তীতে স্বামী আমির উদ্দিন বাচ্চাদের পড়াতে দিয়ে স্থানীয় এক বাড়িতে চলে যান। কিছু সময় পর তার মোবাইলে অন্য এক ব্যক্তি ফোন করে তার স্ত্রীর আত্মঘাতীর খবর জানান। তখন তিনি দ্রুত বাড়িতে ছুটে গিয়ে দেখেন উনার স্ত্রীর মৃতদেহ গলায় গামছা বেঁধে ঘরের টাই ভেঙে ঝুলছে। পরে উক্ত মহিলাকে উদ্ধার করে মাকুন্দা খ্রিস্টিয়ান লেপ্রোসি অ্যান্ড জেনারেল হসপিটালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। পরে মৃতদেহ নিয়ে যাওয়া হয় নিজ বাড়িতে। এদিকে এমন খবর পেয়ে বাজারিছড়া থানার পুলিশ তদন্তে নেমে মৃতদেহ ময়না তদন্তের জন্য করিমগঞ্জ অসামরিক হসপিটালে প্রেরণ করেন। পাথারকান্দি থেকে মনোহর কুমার দাসের রিপোর্ট। আমার বই আমি দর্শকের কাছে চাই, বাঙ্গা টিন আছে, বালা টিন আছে, মশারি আছে, ফাঁস লাগিয়ে যদি মরতো তো এটা বাঙ্গা সাঙ্গা করলো নে, এটা বাঙ্গা সাঙ্গা কিচ্ছু নাই। আমি সকলের কাছে চাই, দর্শকের কাছে চাই ভাই কিলা বিচারণ পারমানেন্ট করিয়া দেব। মইনুল নাম। আমি এটা যেন ফাঁস লাগছে সব তার টিনগুলা আছে, মশারি আছে, সম্পূর্ণ আছে। যদি আমার বোন ফাঁস লাগে মরতো তো বাঙ্গা সাঙ্গা দেখলাম মনে, চিড়া বিড়া দেখলাম মনে আইয়া। তাইলে আমার বোন যে মারছে, মারিয়া ফাঁস লাগাইয়া তুলছে। আপনার নাম কি? মইনুল। বাসা কোন জায়গা? জানপুর। কি হয়েছে ঘটনা আমি ওখানে রাস্তাত বয়া দেখলাম, মোবাইল টিপা টিপি করি। আর আমার বেটিয়া তার নিজের মোবাইল দিয়ে আমার বহুত ফোন করছে। ফোন করিয়া কইছে বাচ্চারা নিয়ে টিউশন নিয়ে দেবার কথা। আমি কইছি তোরা লইয়া আগুয়াই যা। তোরা লইয়া আগুয়াইছে গিয়া, ও রাস্তাত গেছে, আমি যেন মোবাইল দেখি। আর কোনো গিয়া দিয়া আইছে, কিছু মাত কথা কোনো কিছু হয়েছে না, দিয়া আইছে। আমার টাইম আমার কইছে উনিয়া টিউশনও দেব, নিয়া দিছি। আমি দিয়া ওখানে রয়েছি, রইয়াও আমার লাগা করে মামু একজন আইসুন, মামু বাইক না চাহ খাইয়া যা। চাহ খাইছি, অর্ধেক চাহ খাইছি, বাক্কা সময় গেছে গপ সপ করি। আর আমরা বাক্কা সময় গেছে, হঠাৎ তাই নিজের মোবাইল দিয়ে আমার কাছে ফোন করছেন মেলো। আমি আইসি দৌড়াইয়া, তো তোর বেটির কিতা হয়ে গেছে। আইসি আমি দৌড়াইয়া আইয়া দেখছি ওলার ওরকম লোকটা আইল। কয়টার সময়? এই সময় 2:30 বাজে, দুপুর 2:30। 2:30 বাজে। আর তাই ফোন করছেন কয়টার সময়? ফোন আমার বাচ্চারা টিউশনের সময় 2টার সময় আমার কাছে ফোন করছে। আর 2:30টার সময় কিতা? 2:30, 2:40 ওইরকম আমি দৌড়াইয়া আইসি মানুষের কথা শুনি। আইয়া দেখছি লোকটা আইল। তারপরে কিতাত লোকটা গামছা দিয়া ও লাকড়ি একটা লোকটা নিচে সিলিন্ডার আসলো। গরর টাইপি মনি? হ্যাঁ, টাইপিং। মা আসলা এখানে বের একটা বানাইছিল। মাইটা জানো না, কইতে পারেন না। মারা কইছে চা দিয়া, মাইয়া মারা কইছেন, আমি শুনছি না। আমার খানে তার নাম কি? দা ডেড বডির নাম রুকসানা বেগম। আপনার কি? দা আমার স্ত্রী। বয়স কত? বয়স আমার 27, ডেড বডির বয়স 24। ওরা নাই, কোনো কিছু নাই, বডি এখন গরম। হ্যাঁ, তা না আমি মাকুন্দা লইয়া গেছি দৌড়াইয়া। আমি নিজে ছুটে, আরও মানুষের ছুটানি সব হাত দিছে। আমি দৌড়াইয়া মাকুন্দা লইয়া গেছি। মাকুন্দা গিয়ালে কইছে ডেড। তারপরে আমি বাজাইছোয়া থানাতো গেছি, গিয়ালে সেলুল মারিয়া আনিয়া তো তাই বাকরিয়া লইয়া আইছি। এখন পুলিশ আইছেন? পুলিশ এখন আইছে।